সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দীর্ঘদিন বিরতির পর আমি আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিশেষ করে ইন্ডেক্সটা নিয়ে এবং কিছু সিলেক্টিভ স্টক নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দীর্ঘ গ্যাপের জন্য। আসলে অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করে করিনি, আমার পারিবারিক এবং আমার কিছু অন্যান্য কাজে ব্যস্ততার জন্য আমি দেশের বাইরে থাকার কারণে আপনাদের সঙ্গে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে আমি আশা করি আপনাদের সঙ্গে নিয়মিত আলোচনা অংশগ্রহণ করতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন করে আমার চ্যানেল সঙ্গে আছেন, আপনাদের রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আমি শুধুমাত্র আলোচনা লার্নিং পারপাসই করে থাকি। আমি সরাসরি কোনো কাউকে সরাসরি সেল বা বাই করে উদ্বুদ্ধ করি না, বা কোনো আমি স্পেসিফিক কোনো স্টক নিয়ে আলোচনা করি না যে স্টকটির ক্ষেত্রে হয়তো আপনি আমি ওই স্টকগুলো নিয়ে আলোচনা করি যে স্টকগুলো নিয়ে আপনি হয়তো একটু প্ল্যান করতে পারেন, আপনার বিনিয়োগে কিছু হেল্প করতে পারে। এটাই আমার মেন উদ্দেশ্য। আমি বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো স্টক প্রমোট করি না। তো আলোচনার শুরুতে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের বিশেষ করে 16 জানুয়ারি ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলবো এবং এর ফোরকাস্ট নিয়ে আগামীতে কেমন মুভমেন্ট করতে পারে আমি ওই দিকগুলো আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। তো আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা সদ্য সমাপ্ত ইন্ডেক্সটার যে ক্লোজ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে 5133.9 পয়েন্ট সে আছে ক্লোজ করেছে, আর যার ফলে কিন্তু 8.6 এখানে নেগেটিভিটি শো করতেছে। তো প্রথমে আমি যে ইন্ডিকেটর নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আরএসআইটা কিন্তু এখানে স্পষ্ট কিন্তু নির্দেশনা দিচ্ছে যে কিন্তু ডাউন ট্রেন্ড একটা কিন্তু এখানে শো করতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ড শো, আমরা যদি একটু এই যে এখান থেকে আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে, তার মানে কিন্তু এখনো কিন্তু কারেকশনটা শেষ হয়নি। পাশাপাশি আমরা যদি একটু আলোকপাত করি সেটা হচ্ছে এমএসসি হিস্টোগ্রাম বার, এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু ডাউন ট্রেন্ডই মেনটেন করতেছে, এখনো কিন্তু ক্রসওভার করার কোনো রকম আমরা হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি না, কিন্তু ডাউন ট্রেন্ডে মুভ করে যায়। তার মানে কন্টিনিউ দুইটা ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আগামীতে কিন্তু ইন্ডেক্সটা হয়তো নেগেটিভিটি কন্টিনিউ করতে পারে। তো আমরা যদি এখানে ক্যান্ডেলটা দেখি তো ক্যান্ডেলটাও কিন্তু এখানে স্পষ্ট সেলার আধিক্য দেখাচ্ছে। ভলিউম কিন্তু খুব বেশি না, মাত্র 363 কোটি টাকা কিন্তু লাস্ট ফ্রাইডেতে আমরা দেখলাম যে কিন্তু এখানে টার্নওভার আসছে, যেটা কিন্তু খুবই একটা মানে অ্যালার্মিং, কারণ এত কম টাকা লেনদেনে কিন্তু মার্কেট পজিটিভ হওয়াটার ব্যাপার খুব সন্দিহান। এবং এই যে পিকগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মিন করতেছি যে আলটিমেটলি কিন্তু এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে করে কিন্তু মার্কেটটাকে নেগেটিভিটি শো করানো হচ্ছে, কারণ এই পিকগুলা কিন্তু ভালো দিচ্ছে না। এই পিকগুলো ইন্ডিকেট করে যে স্টকটা কিন্তু জাস্ট মার্কেটে একটা আপ করার পরে কিন্তু সেলার প্রেসারে চলে আসে, তার মানে হচ্ছে একটা প্ল্যানিং করে কাজটা করা হচ্ছে, যেটা অবশ্যই মার্কেটের জন্য ইতিবাচক না। তো এনিহাও, তো যেটা এখানে মিন করতেছে কিন্তু স্পষ্ট মিন করতেছে যে কিন্তু সেলার আধিক্য রয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু স্পষ্ট কোনো ইঙ্গিত দিচ্ছে না যে মার্কেট সরাসরি ঘুরে যাবে। তো মনে হচ্ছে যে এটা কন্টিনিউ থাকবে, এবং সেটা 5107 অর্থাৎ এই লেভেলটাতে যখন আসবে 5007 একটা সাপোর্ট আছে, এখান থেকে যদি সাপোর্ট নিতে পারে তাহলে হয়তো ইন্ডেক্সটা একটু ঘুরে দাঁড়াতে পারে। আর মোর ওভার যদি 5107 এটাকেও রেসপেক্ট না করে তাহলে কিন্তু 5067 অর্থাৎ ইতিপূর্বে এই লেভেলগুলোতে কিন্তু সাপোর্ট নিয়েছিল, এই লেভেল থেকে সাপোর্ট নিয়েছিল। সেই জন্য আশা করা যায় যদি 5100 এই আশপাশে 5000 যদি এখানে সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু 5067 বা এই লেভেলটাতে কিন্তু একটা সাপোর্ট সে হয়তো যদি সাপোর্ট নিয়ে রেসপেক্ট করে তাহলে কিন্তু আপ ট্রেন্ড হতে পারে। আর না হলে কিন্তু আরো সাপোর্ট আছে এখানে 4958 আছে, এই লেভেলও কিন্তু তার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই যে এই লেভেলটাতে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে কিন্তু এই সাপোর্ট গুলাতে কিন্তু কাজ হয়েছিল একসময়, যে এই লেভেলটাতে অর্থাৎ 2020 সালে ডিসেম্বর মাসে কিন্তু এরকম অবস্থাটা হয়েছিল, এখানে এই লেভেল পর্যন্ত এসেছিল। অর্থাৎ আমরা দেখতে 4700-800 পর্যন্ত কিন্তু লেভেলে গিয়ে সাপোর্ট নিয়ে 2020 সনে। তো যদি মার্কেট ভালো ভলিউম না আসে, অর্থাৎ যদি বড় বড় বায়াররা যদি মার্কেটে বিনিয়োগ না করে তাহলে কিন্তু আমরা ইন্ডেক্সটাকে খুব একটা ভালো অবস্থায় দেখতে পাচ্ছি না। এটা কিন্তু গ্রাজুয়ালি কিন্তু ডিক্লাইন শো করে করে কিন্তু 5000 অলরেডি কিন্তু 100 ছুঁই 5100 এটা মনে হচ্ছে না সাপোর্টে ধরে রাখতে পারবে। ধারণা যে 5100 5100 আমরা দেখতে পাচ্ছি
5067 এই লেভেলটার মধ্যে একটা আছে, সর্বশেষ হচ্ছে তার হলো 4880 অথবা 4900 এই লেভেল পর্যন্ত টাচ করার সম্ভাবনা দেখা যায়। তবে একটা স্ট্রং সাপোর্ট হচ্ছে এখানে একটা 5100 লেভেলটাকে যদি ধরে না রাখতে পারে তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই কিন্তু আমরা এই যে আমি এটা দেখাচ্ছিলাম যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড হয়তো 5000 নিচে চলে যেতে পারে, এবং ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে 2020 সালে কিন্তু এই লেভেলটাতে, অর্থাৎ এই লেভেলটাতে আমি সর্ব লেভেল ধরে 4700-800 এই লেভেলটাতে কিন্তু একটা সাপোর্ট নিয়েছিল। তো এখন যদি এভাবে যদি মুভমেন্ট করে, অর্থাৎ যদি ভালো বায়ার চাপ না আসে বা বড় বিনিয়োগকারী যদি মার্কেটে ইনভলভ না হয়, তাহলে কিন্তু আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটাকে আমরা হয়তো খুব সহসায় হয়তো 5000-এর নিচেও দেখতে পারি, এবং 4800 লেভেল বা 700 লেভেল থেকে একটা সাপোর্ট নিয়ে আবার হয়তো মার্কেটটা ঘুরে দাঁড়াতে পারে। এটা হচ্ছে জাস্ট অ্যাজাম্পশন। তো আমরা চাই না কোনোভাবে যে মার্কেটটা 5000-এর নিচে নামুক, কিন্তু যদি বায়ার না থাকে, যদি ভালো ভলিউম না থাকে মার্কেটে, তাহলে কিন্তু আপনার আমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। সেখানে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু তার নিজের ধারায় অব্যাহত রাখবে। সেই জন্য দরকার হচ্ছে আমি মনে করি যে নীতি নির্ধারকদের ভালো পলিসি মেক করা উচিত, বড় বড় বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা উচিত বা নতুন নতুন প্ল্যান করা উচিত বিনিয়োগের স্বার্থে, পাশাপাশি হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থে। কারণ বাংলাদেশের এই ঢাকা স্টক এক্সচেঞ্জটা কিন্তু খুব একটা ভালো, বিশেষ করে ওয়ার্ল্ড বাদ দিয়ে এশিয়ার মধ্যে কিন্তু বাজে একটা অবস্থান মুখ করতেছে। এই যে যারা আছেন নীতি নির্ধারকরা, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন, এই করবেন সেই করবেন, অনেক কিছু বলা হচ্ছে প্রথম দিকে, বাট আমরা কিন্তু বাস্তবে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তারই ফলশ্রুতিতে কিন্তু এখন কিন্তু মার্কেট কিন্তু সার্ভাইভ করতেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে। তো প্রতিবারে যে যাচ্ছে সেই কিন্তু পজিটিভ কিছু করতে পারতেছে না, এটা একটা চিন্তার বিষয়। তো আমার মনে হয় এটা নিয়ে অবশ্যই ভাবার বিষয় আছে, কারণ অলরেডি নতুন একটা বছর শুরু হয়ে গেছে। তো আশা করব যে অবশ্যই ভালো কিছু পলিসি মেক করে আমরা চাই এখান থেকে আর যাতে ফল না হয়, এখান থেকে যাতে মার্কেটটা ঘুরে দাঁড়ায় এবং একটা ভালো একটা মুভমেন্টে যায়। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, মার্কেট এখন ধৈর্য ধারণ করার সময়, একটু অবজার্ভ করতে হবে, কারণ এখন কিন্তু মার্কেটটা কিন্তু টার্ন পজিটিভলি নিতে পারছে না, কারণ মার্কেটে কিন্তু বায়ার নাই। বায়ার সংকটের কারণে কিন্তু এই যে এমএসসিডি এটাও কিন্তু নেগেটিভিটি শো করতেছে, আরএসসিডিও কিন্তু ডাউন ট্রেন্ড শো করতেছে। সেই জন্য আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে আর খুব সাবধানে বাই সেল করতে হবে। তবে হ্যাঁ, একটা দিক, যেসব স্টক এখন তোমাকে আন্ডার ভ্যালুড, তো এখন যদি কেউ ফ্রি থাকে আমার মনে হয় বাই সেল করে করে কিন্তু ভবিষ্যতের জন্য ভালো একটা এই লেভেলে তো থাকবে না, অবশ্যই একটু জাম্প করবে। তো যদি যেসব স্টকগুলো এখনো আন্ডার ভ্যালুড আছে, এগুলোর থেকে যদি কিছু কিছু বিনিয়োগ করা যায়, তাহলে কিন্তু এখান থেকে আপনারা আমার মনে হয় হয়তো আগামী 2-3 মাসের মধ্যে ভালো একটা প্রফিট টেক করতে পারেন। জাস্ট এই জন্য হচ্ছে স্টেপটা ইঙ্গিত। তো তার এই ধারাবাহিকতা আমি কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। তার মধ্যে একটি স্টক হচ্ছে গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোন নিয়ে আমি যদি কথা বলি, তার আগে আমি গ্রামীণ ফোনের আরএসআই একটু দেখে নিই। এটা কিন্তু মিন করতেছে একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, হয়তো একটু প্ল্যান করে আপ ট্রেন্ড না, জাস্ট একটু পজিটিভিটি শো করছে কারেকশনটা শেষ করে। আর পাশাপাশি যদি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা এখানে শো করি, এটা কিন্তু স্পষ্টতই ডাউন ট্রেন্ড দেখাচ্ছে না, বাট একটু ডেভিয়েশনের দিকেও যাচ্ছে, যেহেতু একটু ভলিউমটা ভালো ছিল গত বৃহস্পতিবার, এই জন্য একটু দেখাচ্ছে, বাট মনে হচ্ছে না এটা ধরে রাখতে পারবে, কারণ এটা ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। তো এখন আমরা দেখবো যে কেমন হতে পারে গ্রামীণ ফোনের কিন্তু অলরেডি তার বর্তমান যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে দীর্ঘদিন গত 2 দিনের কিন্তু আর যে একটা সেলার প্রেসার ছিল, সেল প্রেসার থেকে কিন্তু একটু বেরিয়ে এসে কিন্তু একটু গতিশীল হওয়ার প্ল্যান করতেছিল আপ ট্রেন্ডে, বাট কিন্তু এই অর্থাৎ 5332 লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আবারও কিন্তু চাপে পড়ে যায়, অর্থাৎ সেলারদের প্রেসারে পড়ে কিন্তু একটু ডাউন ট্রেন্ড, নাহলে কিন্তু যদিও গ্রিন সিগন্যাল দিয়েছে এখানে, মানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, বাট এখানে সেলারদের আধিক্য বেশি। সে তার ধারাবাহিকতা মনে হচ্ছে আগামীকাল সেলারদের প্রেসার থাকবে, এবং সেই ক্ষেত্রে তার আগামী রবিবার তার রেজিস্ট্যান্স থাকবে 332 টাকা, আর যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্স 336 টাকা, আর এটা হচ্ছে তার সর্বোচ্চ রেজিস্ট্যান্স। আর যদি সেলারদের যেহেতু এখানে আধিক্য দেখাচ্ছে, সেলার অনেক বেশি অ্যাক্টিভ, সেক্ষেত্রে ডাউন ট্রেন্ড যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে ভালো একটা সাপোর্ট 319 টাকা। এই স্টকটি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এটা ডাউন ট্রেন্ড মেনটেন করে 260 টাকা 100 টাকা পর্যন্ত যাওয়ার পর হয়তো একটা বড় একটা মুভমেন্টে যেতে পারে। এর আগে এখন কিন্তু স্টকটি কিন্তু এরকমই থাকবে, আপস এন্ড ডাউনস করে করে কিন্তু এখানে 319 টাকা ভালো একটা সাপোর্ট আছে, এখান থেকে হয়তো একটু আসার পর আরেকটু হয়তো একটু জাস্ট আপসুইং করে একটু বাড়বে, তারপর কিন্তু আবার
আপসুইং ডাউনসুইং করে করে আবার ডাউন ট্রেন্ডে এসে আবার 312 টাকা একটা সাপোর্ট পাবে, এখান থেকে যদি একটু জিগজ্যাগ ওয়েতে মুভমেন্ট করে আবার কিন্তু আপ করবে। এভাবে করে করে স্টকটি কিন্তু একসময় 260 টাকা লেভেলে আসবে, এখান থেকে আসার পরে একসময় কিন্তু আবার একটা বড় একটা পিক নেবে, চান্স থেকে যাবে। তো গ্রামীণ ফোন নিয়ে তেমন কিছু বলার নেই, ভালো স্টক আমরা সবাই জানি, বাট এখন সিচুয়েশন কারণে কিন্তু স্টকগুলো কিন্তু এখানে এরকম মুভমেন্ট করতেছে। তো যারা গ্রামীণ ফোন নিয়ে আছে আমার মনে হয় একটু অবজার্ভ করতে পারেন, 319 টাকা লেভেল তাকে ভালো সাপোর্ট আছে এখানে, এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিন্তু সে আপ পেয়ে যাবে, আবার কিন্তু ডাউন সুইং করে 312 টাকার ভালো সাপোর্ট আছে, এইভাবে করে কিন্তু আপনি আপসুইং ডাউনসুইং এর মধ্যে মেনটেন করে এখানে 22 করে যদি আপনি আপার লেভেল সেল করতে পারেন, এখান থেকে কিন্তু একটা ছোটখাটো প্রফিট ইনটেক করা যেতে পারে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা হলো লিন্ডিবিডি। তো লিন্ডিবিডি আমরা যদি আরএসআই একটু দেখি, ওটা কিন্তু শার্পলি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে, তার মানে লিন্ডিবিডি সহজে কিন্তু আপসুইং দিতে পারতেছে না। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রামের বারটা দেখি, এখানেও কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছে স্টকটি কিন্তু কারেকশন এখনো ফেজে আছে, কারেকশন এখনো শেষ হয়নি, তার মানে হচ্ছে আগামী রবিবারও মনে হচ্ছে যে স্টকটি কিন্তু আবারও সে ডাউন ট্রেন্ডে মেনটেন করে তার সাপোর্ট হচ্ছে 960 টাকা লেভেলে, যে 960 টাকা লেভেলে তার একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে রেসপেক্ট করে সে যদি আপ করতে পারে তাহলে তার একটা রেজিস্ট্যান্স হবে 1009 টাকা, 1000 টাকার লেভেলে কিন্তু তার একটা ভালো রেজিস্ট্যান্স, এখান থেকে যাওয়ার পরে কিন্তু পরপর দুইবার চেষ্টা করে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসছে, অর্থাৎ 960 টাকা লেভেলে আসার পরে হচ্ছে একটু আপসুইং হয়ে 1000 টা যেতে পারে, আর এখান থেকে পরে আবার কিন্তু যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু এটা আপ করতে পারে, না হলে কিন্তু আবারও তার 913 টাকা পর্যন্ত তার একটা ভালো সাপোর্ট আছে, এই লেভেলে কিন্তু আসতে পারে। অর্থাৎ বর্তমানে যে ট্রেন্ড এতে 960 টাকা থেকে 913 টাকা এই লেভেলের মধ্যে কিন্তু তার একটা ভালো সাপোর্ট আছে, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে পরবর্তীতে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে লিন্ডিবিডিক। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ওয়ালটন হাইটেক। তো ওয়ালটন হাইটেক নিয়ে আমরা যদি তার আরএসআইটা একটু দেখি, আরএসআইটা কিন্তু স্পষ্টই কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে, তার মানে কারেকশন ফেজটা কিন্তু এখনো শেষ হয় নাই। পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি আমরা একটু খেয়াল করি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড স্টার্ট করে দিয়েছে, অর্থাৎ তার কিন্তু এখন সেলারদের অ্যাক্টিভেশন হওয়ার কারণে কিন্তু স্টকটি কিন্তু ডে বাই ডে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করার চেষ্টা করতেছে। তো এখন আরেকটা মেসেজ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ডে চার্টের দিকে তাকাই তাহলে দেখবো যে আগে অর্থাৎ 14 তারিখের যে একটা ভালো একটা ভলিউম ছিল, অর্থাৎ এখানে কিন্তু ভালো কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ছিল, অর্থাৎ বায়ারদের ভালো আধিক্য ছিল, পরে কিন্তু সেলার অ্যাক্টিভেশন হয়ে যায়, যার ফলশ্রুতিতে এই যে এই জায়গাটা যদি আমরা একটু ফলো করি, যদি আমরা এই জায়গাটাকে দেখি, এখানে কিন্তু সেলারদের প্রচন্ড আধিক্য ছিল, যার ফলে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু যে আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ সেলার কিন্তু এখানে একটি, অর্থাৎ এখানে এই যে অ্যাকুমুলেশনটা এটার ফলশ্রুতিতে কিন্তু এই যে এটা আসছে, এই পিকটা আসছে, এই উইকটা দেওয়ার কারণে কিন্তু মেন করতেছে এখানে কিন্তু সেলার অ্যাক্টিভেশন শো করছে এখানে, এই এবং এই যে একটা যে বেবি ক্যান্ডেল গুলো ছিল এটার কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে একটা বড় একটা পিক, এখানে কিন্তু একটা ভালো একটা সেল করে কিন্তু অনেক কিন্তু মানে নিয়ে বেরিয়ে আসছে, যার ফলে কিন্তু এখনো কিন্তু সেলার অ্যাক্টিভ আছেন। তো তারই ধারাবাহিকতায় এই স্টকটি কিন্তু 479 টাকা একটা ভালো, 480 টাকায় একটা ভালো একটা সাপোর্ট আছে, আর 480 টাকায় সাপোর্ট থেকে কিন্তু ডাউন ট্রেন্ড হয়ে কিন্তু স্টকটি চলে যাবে 450 টাকার মধ্যে এখানে, অর্থাৎ 450 এবং 480 এর ভিতরে এর মাঝে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট আছে এই জায়গায়, অর্থাৎ স্টকটি যদি ডাউন ট্রেন্ড মেনটেন করে তাহলে 480 এবং সেক্ষেত্রে 450 এই লেভেলে একটা ভালো সাপোর্ট আছে, এখান থেকে সাপোর্টার নিয়ে স্টকটি হয়তো আবার যে আমি এখান থেকে যাচ্ছি হয়তো 450 ও 480 তে একটা সাপোর্ট নিয়ে স্টকটি কিন্তু আপ হওয়ার যথেষ্ট চান্স থাকবে, যথেষ্ট আপ থাকবে। তো এখন টোটাল সেক্টরটা এবার ঢাকা স্টক এক্সচেঞ্জ টোটাল মুভমেন্টে কিন্তু একটু ভালনারেবল, ভলাটাইল মার্কেট এখন, তো এক্ষেত্রে স্পষ্ট করে বলা হচ্ছে যে এখানে তার সর্বশেষ সাপোর্ট হয়তো আরো নিচে যেতে পারে, সেটা পরে ব্যাপার, আপাতত মনে হচ্ছে 480 এবং 450 এই লেভেলটাতে মুভমেন্ট করে করে স্টকটা কিন্তু আবার একটা আপট্রেন্ড হয়ে নতুন করে একটা হায়ার হাইট কিন্তু আমরা পরবর্তী দেখতে পাবো। তো যারা ওয়ালটন হাইটেক নিয়ে আছেন তাদের জন্য একটা মেসেজ যে এই স্টকটি ডাউন ট্রেন্ড মেনটেন করে 480 টাকা একটা সাপোর্ট পাবে, আশা করি যে এখান থেকে হয়তো একটু ঘুরে যাবে, আর এখান থেকে আপট্রেন্ড নিয়ে একটু আপসুইং করে হয়তো একটু আবার একটু কারেকশন ফেজে গিয়ে 450 টাকা লেভেল থেকে দেখো নতুন করে সাপোর্ট ক্রিয়েট করে আবার আপট্রেন্ড করতে পারে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল মোটামুটি আপনাদের সঙ্গে একটি স্টক নিয়ে আলোচনা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ সদস্য সংস্থা ইন্ডেক্সটা নিয়ে পরবর্তীতে কেমন করতে পারে, অর্থাৎ আগামী রবিবারে কেমন মুভমেন্ট হতে হচ্ছে
সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। তো আগামীতে আরো নতুন নতুন স্টক নিয়ে কথা বলবো। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক স্টকের প্রতি সাজেশন থাকে যে স্টকটি নিয়ে কথা বলো, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে সাড়া দিয়ে আপনাদের স্টকগুলো নিয়ে ডিসকাশন করে আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প করা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।